বেগুন 25 থেকে 30 টাকা কেজি, শসা 15 টাকা কেজি, আপনার দুন্দুল বেচতেছে 8 টাকা কেজি, লাউ 15 টাকা পিস। এই লাউ কত টাকা বিক্রি হবে আপনার হাতে যেটা আছে মনে করেন? এটা ধরেন 30 টাকা, কিন্তু আমরা কিনতে গেলে 60 টাকা 70 টাকা। আমার পাইকারি বেচেছে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাজিরহাট জাজিরা শরীয়তপুর থেকে। আজ পুরো ভিডিও জুড়ে থাকছে আবহমান বাংলার কিছু দৃশ্য। সবজি রোপণ করছেন? হ্যাঁ। কি সবজি? করলা, বাইগন। কতটুক? প্রতি 1.5 বিঘা। কেমন হয়েছে? ভালো হয়েছে। দাম পাচ্ছেন? পাইছি, এখন পাই নাই। কেন? এখন কমে গেছে দাম। বেগুনের দাম তো অনেক এখন। আমরা 30 টাকা কেজি, কিন্তু আমরা যখন কিনতে যাই তখন তো 100 টাকা 120 টাকা কেজি। হ্যাঁ, সময় তো পারে, এখন কমাই গেছে। দুন্দুল হয়েছে এখন 10 টাকা কেজি। বলেন কি? কালকে তো আমি দুন্দুল কিনলাম 40 টাকা কেজি। আপনারা অনেক, আমরা তো পাইকারি দিই, আপনারা তো খুচরা কিনেন। যে দেখছিলাম যে আপনি বেশ কিছু ডালপালা ফেলে দিচ্ছিলেন, ফেলছিলেন কেন? ওইটা ওই যে পোকার লেগা গাছ ঝাপড়াই যায়, এই কারণে। কয়দিন পর পর তুলেন? একদিন পর পর। কতটুক হয়? ওই 20 কেজি 25 কেজি 22 কেজি এরকম একদিন পর পর। একদিন পর পর তুললেন। আর এই ঢেঁড়স কিন্তু দ্রুত বড় হয়। হ্যাঁ, 2 দিন 3 দিন পরে তুললে আবার দেখবেন বেশি বড় হয়ে যায়। বেশি বড় হয়ে যায়। কেমন হয়েছে ফলন? দিলে ভালোই, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে বৃষ্টির কারণে নাকি? জি। কেমন প্রবলেম? প্রবলেম বলতে মালে সিট পড়ে গেছে, গা পুকে ধরছে, গাছ নষ্ট হয়ে যাইতেছে। তাহলে তো উৎপাদনও কমে গেছে। হ্যাঁ, উৎপাদনও কমে গেছে। দাম কেমন এখন? দাম এখন মনে করেন 20 টাকা 30 টাকা। কিন্তু আমরা তো বাজারে গেলে 60 টাকা 80 টাকার নিচে পাই না। বাজারে গেলে পাবেন কেমনি? আমাকে দিয়ে তো মনে করেন এরকম নাই, গভর্নমেন্ট তো আমাকে দিকে দেখে না। আচ্ছা, তাহলে এই মাল যায় কোথায়? এই মাল যায় আপনার ঢাকা যায়, শরীয়তপুর, নইরা, মাদারীপুর, এইসব এলাকায় যায় না? জি। তাহলে এইবার মানে গতবারের তুলনায় মনে হয় এবার একটু ফলন কম। জি, একটু ফলন কম। কয় বিঘা রোপণ করছিলেন? প্রায় আপনার করলা হইলো আপনার এই ধরে 5 ঘন্টা, আর এই ধরে 5 ঘন্টা, প্রায় 3 বিঘা। শুধুই করলা চাষ করছেন? শুধু করলা, বেগুন আছে। বেগুনের তো দাম এখন অনেক। বেগুন, হ্যাঁ, বেগুন মোটামুটি এলা দিলে ভালোই দাম, কিন্তু ফলন কম, ফলন নাই। এই জমি কি আপনার? না, আমরা একজন রাখতে লইছি। কিভাবে রাখছেন? টাকা দিয়া। কত টাকা বিঘা? এই এখানে 12 করা রাখছে, 2 খন্ড দেই, এই 10,000, 2 খন্ড খেয়ে 10,000। আচ্ছা, 12 করা হচ্ছে 24%। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই পরিষ্কার করে কি রোপণ করবেন? এটার ভিতর অন কালি জিরা বুন। আচ্ছা, তো আপনি তো অনেক পরিশ্রম করেন নিজে। করতে তো না করলে তো বাঁচা যায় না। ছেলে মেয়ে নাই? না। কর্তা কি করে? এই এডি করে। আচ্ছা, তো অনেক পরিশ্রম করতেছেন, ভালো কিছু হবে। এসব এলাকায় কি জমিতে প্রচুর ঘাস হয়? এদিকে এরকমই ঘাস ফেলে দেখা যায়, এরকমই ঘাস, পছন্দ ঘাস, কামলা কুমলা বেশি লাগে। ঘাস মারার ওষুধ দেন? দেয়, কম দেওয়া পরে
না বেশি দিয়েন না, কারণ ঘাস মারার জিরাত তো ওষুধ কম দিলে হয়, গাছ দিলে বেশি দিলে আবার জিরাত কম হয়। জিরাত কম হবে, মাটি বয়ে জমির যায়। উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। হুম হুম। আর এই আগাছানাশক কিন্তু আপনার খাবারের মধ্যে অল্প হলেও মিশে যায়, মিশে যায়, তখন মানুষের কিন্তু নানা ধরনের রোগ রোগ জীবাণু হয়। হয়। হ্যাঁ হ্যাঁ। এটা ওই আমি পালেশ্বরের দিকে অনেকে বলি, কিন্তু তারা কেউ শুনে না, তারা দিতেই ওষুধ থাকে। দিতেই- ওষুধ দিতেই থাকে। আপনার এই যে ক্যান্সার বলেন, লিভার সিরোসিস সহ ওই যে এডিসনে খানার সঙ্গে কি হয়ে যায়, জটিল যত রোগ আছে সব কিন্তু খাবারের থেকেই হয়। খাবার থেকে হয়, পানি, খাবার এই সব থেকেই তো হয়। সবই পেট হয়, যদি আমাদের এই পরিবেশটা যদি সুন্দর থাকতো, হুম। তাহলে আমাদের রোগ জীবাণু কম হতো। কম হইতো। তো খুব পরিশ্রমের কাজ করতেছেন। হ্যাঁ, তো ওই আমাদের ওদিকে তো সব রংপুর কুড়িগ্রামের লোকজন বেশি। ওই কাজের দিকে যাওয়া পরে আমরা আসি দেরি করে, আমরা যে আশেপাশে যে কাজ করি, দূরে দূরে যাওয়া কম পরে। ঘাসের কি অবস্থা ভাই? অনেক ভাই। দেখতেই পাচ্ছি একেবারে প্রচুর মনে হয় ঘাস। যে ঘাসের রাজধানী আর কি। হ্যাঁ ঠিকই বলছেন। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি পূর্ব নানাড়ুয়া। পূর্ব নাউডুবা? হ্যাঁ। আমি তো নাউডুবা থাকি, তাই নি ই বাড়িতে কার বাড়িতে? ক্যান্টনমেন্টের সামনে। ও তাই নাকি? হ্যাঁ। এত ঘাস হওয়ার কারণ কি বলেন তো? এই জানি এই সব গাছ বেশি। বেশি এই জমি না দোপ না জমিটা। তাতে খরচ বেশি পুরা যায়। হ্যাঁ প্রচুর খরচ হয়, হিসাবে পায় না, দাম পায় না বলো। আচ্ছা, তাহলে আপনি কি সবসময় এই কাজই করেন না অন্য কোনো কাজের সঙ্গে জড়িত আছেন? আমি হয় গৃহস্থালি করি। লাউয়ের ফলন কেমন হয়েছে এবার? ভালো। দাম কেমন পাচ্ছেন? এই 30-35। 30-35? হ্যাঁ আচ্ছা, কিন্তু আপনাদের এখানে গাছ দেখলাম অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর গাছ। আর এই যে আপনার এই পাশে যে বেগুন ক্ষেত এগুলো ঢেকে রাখছে কেন? জাল এটা দিয়ে? ইতে খায়, পাখিতে খায়, এই কারণে ডাইকে রাখা হয়েছে। আবার নিচে দেখলাম পানি জমে গেছে, ক্ষতি হবে না? না, ক্ষতি হবে না। ভাই আমাদের চাষে অনেক খরচ, ব্যয়বহুল খরচ হয়েছে। আমাদের বিঘা শতকে জমিতে প্রায় 1 লক্ষ টাকা খরচ। আমরা এবছর বেশি লাভবান হইতে পারি নাই, তাই বেগুন 20 থেকে 25 টাকা কেজি বেচতেছি, লাউ 20 টাকা পিস বেচতেছি, আর শসা 15 থেকে 20 টাকা কেজি বেচতেছি। তাই ব্যয়বহুল অনেক খরচ। দেখি আল্লাহ পাক যদি পরবর্তী টাইমে আশা করতে পারি লাভবান হইতে পারি কিনা।